আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ধারাবাহিক ক্লাস সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের যে ধারাবাহিক ক্লাসগুলো শুরু করেছিলাম তারও ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব 3 নাম্বার ক্লাস নিয়ে। আজকে আমরা এই 3 নাম্বার ক্লাসে দুইটি নিয়ম আলোচনা করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নিয়মগুলো বিশেষ করে আমাদের এইচএসসি যে সকল শিক্ষার্থী বন্ধুরা আছে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন না করে আপনার প্রশ্ন হবে না। সুতরাং এই নিয়মগুলো করবেন এবং সাথে সাথে যদি আপনার কোনো ভালো লাগে তাহলে আপনি প্র্যাকটিসের নোট নিয়ে আমার থেকে বা আপনার বই থেকে আপনি কি করতে পারেন, প্র্যাকটিসগুলো একটু ভালো করে করবেন সবাই। আচ্ছা, আমরা যে দেখতে পাচ্ছি আজকের ক্লাসে আমরা দুটি নিয়ম নিয়ে আলোচনা করছি। আপনি যদি ভালো করে বুঝতে চান ক্লাসগুলো না টেনে শেষ পর্যন্ত ধীরে সুস্থ দেখবেন। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী আমাদের নিয়মে চলে যাই। আজকে আমরা 3 নম্বর নিয়মে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3 নম্বর নিয়ম আমরা আজকে আলোচনা করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যদি কখনো কোনো একটা বাক্যের মধ্যে আপনি উইদাউট যুক্ত পান বা উইদাউট যুক্ত এরপরে বড় বেশি আইএনজি, আমরা জানি কি টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে বড় বেশি আইএনজি হয়। তার মানে এখানে উইদাউট যেটা আছে এটা একটা প্রিপোজিশন, কিন্তু টু ব্যতীত, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি উইদাউট যেটা আছে, উইদাউটটা হচ্ছে আপনার প্রিপোজিশন। উইদাউটের পরে যদি কখনো ভার্ব আসে ওই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তো আমরা যদি দেখতে পাচ্ছি যদি কখনো কোনো একটা উইদাউট যুক্ত এরপরে প্লাস ভার্ব প্লাস আইএনজি এরকম কখনো কোনো একটা বাক্য খুঁজে পান, আপনি ওই বাক্যটাকে যদি কমপ্লেক্সে রূপান্তর করতে চান তাহলে কি করবেন, যে এখানে আপনি কি করবেন ই প্লাস নেগেটিভ করতে পারবেন অথবা আনলেস প্লাস এফার্মেটিভ করবেন। কেননা আনলেস শব্দটি নিজেই নেগেটিভ, যার কারণে পরবর্তী আর নেগেটিভ হবে না, এফার্মেটিভ হবে। ঠিক আপনি সেম বাক্যটাকে যদি অর্থাৎ এখানে উইদাউট প্লাস বার প্লাস আইএনজি, হ্যাঁ, এই বাক্য অথবা আনলেস অথবা ইফ যুক্ত কখনো কোনো একটা বাক্যকে আপনি কম্পাউন্ডে রূপান্তর করতে চান, সেই ক্ষেত্রে কি করতে হবে, এখানে আপনি এই শব্দগুলোর পরিবর্তে কমার পরিবর্তে আপনাকে অর বসাতে হবে অথবা আদারওয়াইজ বসাতে হবে। ঠিক আছে, আমি হয়তো বিষয়টা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। এরপর আমরা সিম্পল একটা বাক্য দেখতে পাচ্ছি। আমরা সিম্পল বাক্যটা কি আছে বলেছে, উইদাউট রিডিং আ নিউজ পেপার ইউ উইল নট নো ইন দ্য ওয়ার্ল্ড, মানে নিউজ পেপার বা পত্রিকা পড়া ব্যতীত তুমি পৃথিবী সম্পর্কে জানতে পারবে না। আচ্ছা, এটা বলেছে। এখন এই বাক্যটাকে আপনি যদি কমপ্লেক্সে রূপান্তর করতে চান আপনি দুইভাবে করতে পারবেন। যেমন এখানে লেখা আছে উইদাউট, উইদাউটের পরিবর্তে আমি কি যোগ করলাম, এখানে আছে ইফ, তারপর এখানে বলছে ডু নট। কেন ডু নট দিলাম, ওই যে বলেছে আপনাদেরকে এখানে বলা হয়েছে ই প্লাস নেগেটিভ, আমরা নেগেটিভ ডু নট কেন দিলাম, চাইলে কি ডিড নট দিতে পারবো না, পারবো না। কেননা আপনি দেখবেন আমার মূল বাক্যের এই পাশে লেখা আছে ফিউচার ইনডিফিনিট, তো এই পাশে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে আগে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, কেননা প্রেজেন্টের কাজটি করলেই তো ভবিষ্যতের কাজ করা যায়। আমরা কি করতে পারি, এখানে বলছে ইফ ইউ ডু নট রিড নিউজ পেপার ইউ উইল নট মোর বা নো ইন দ্য ওয়ার্ল্ড, এখানে বলেছে। তো আমরা এখানে ইফ বসালাম, তারপরে আমার সাবঅর্ডিনেট ক্লজে কোনো সাবজেক্ট নাই, তা আমি প্রিন্সিপাল ক্লজে যে সাবজেক্ট আছে সেটা এখানে বসিয়ে দিলাম। এই যে এরপর আমি কি করলাম, এইবার যেহেতু নেগেটিভ করেছে অথবা আমরা এইবার ডু নট দিলাম, কেননা যেখানে এই পাশে যদি ফিউচার এই পাশে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করেছি, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু নট কেন করলাম, ডাজন্ট কেন করি না। যদি এমনটা হয় ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউর জন্য কখনো ডাজন্ট বসতে পারে না। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী আরেকটা দেখতে পাচ্ছি আনলেস যুক্ত বাক্য। আমি বলেছিলাম আনলেস শব্দ নিজেই নেগেটিভ, সুতরাং পরবর্তী ওইটাকে আর নেগেটিভ করার দরকার নেই। তা আমরা কি করছি, আনলেস ইউ রিড আ নিউজ পেপার ইউ উইল নট নো ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তা আমরা কি করলাম, উইদাউট যুক্ত বাক্যটাকে আমরা সচরাচর দুইভাবে আমি কি করেছি, কমপ্লেক্সে রূপান্তর করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা পরবর্তী কি করব, পরবর্তী আমরা দেখে নিব যে এখানে যে কমপ্লেক্স বা কম্পাউন্ড যে বাক্য আছে, এই কম্পাউন্ড বাক্যটা আমরা কি করেছি যে উইদাউট যুক্ত। এখানে দুটি বাক্য আমরা দেখব, একটা হচ্ছে বাই প্লাস বার প্লাস আইএনজি, আর একটা হচ্ছে উইদাউট প্লাস বার প্লাস আইএনজি। ঠিক আছে, এই দুটি বাক্যের ক্ষেত্রে আপনি যদি কি করতে চান, কম্পাউন্ডে রূপান্তর করতে চান, বাক্যটা আপনাকে বার দিয়ে শুরু করতে হবে,
আর এখানে যে কমা আছে এই কমার জায়গায় আপনি চাইলে অর বসাতে পারেন, আপনি চাইলে আদারওয়াইজ বসাতে পারেন। এই দুটা থেকে কোন একটি কনজাংশন আপনি যদি বসাই দেন তাহলে কিন্তু আপনার বাক্যটি কি হয়ে গেল, কম্পাউন্ডে রূপান্তর হয়ে গেল। তাহলে আমরা এখন 4 নম্বর নিয়মে দেখে নেব। 4 নম্বর নিয়ম সেম, আমি একটা বাক্য যোগ করেছি এখানে। যে বাক্যটা হচ্ছে যদি কখনো কোন একটি 4 নম্বর নিয়ম, ঠিক আছে, আমি ক্রমান্বয়ে মানে এই প্লেলিস্টে আমি চেষ্টা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যতগুলো নিয়ম আছে প্রত্যেকটি নিয়ম আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি সিম্পল বাক্যের মধ্যে টু থাকতে পারে, টি ও। এরপর আপনি টি ও যুক্ত কখনো কোন একটা বাক্যকে আপনি যদি কমপ্লেক্স রূপান্তর করতে চান তাহলে কি বসাবেন, সুডেড বসাবেন। ঠিক তো এই বাক্যটাকে আপনি যদি কম্পাউন্ডে রূপান্তর করেন এর পরিবর্তে আপনাকে এন্ড সো বসাতে হচ্ছে। আচ্ছা, তাহলে বিষয়টি আমরা বুঝতে পারলাম। এইগুলো আমরা বাক্যগুলো দেখে নেব। মানে নিয়ম পড়ার পর আপনি যদি বাক্য প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এইসব আপনার জন্য আসে নাই, সেটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী দেখে নিচ্ছি। এমন একটা বাক্য দিয়েছে, এটা হচ্ছে আমাদের সিম্পল বাক্য, ঠিক আছে, সিম্পল বাক্য। তো আমরা কি করলাম, উই স্টাডি প্রপারলি, উই স্টাডি প্রপারলি, এখানে টু আছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই টু যুক্ত কখনো কোন একটা বাক্যকে আপনি যদি কমপ্লেক্সে রূপান্তর করতে যান, কমপ্লেক্সে রূপান্তর করতে যান তাহলে কি করতে হবে, এই যে টু আছে না, এই টু এর পরিবর্তে আপনাকে সুডেড বসাতে হবে, তারপর এখানে একটা ক্যান বসাতে হবে। ক্যান কেন বসাবেন আপনি, যেমন এই বাক্যের অর্থ হচ্ছে উই স্টাডি প্রপারলি সো দ্যাট উই ক্যান বি এডুকেটেড, আমি কি করি, পড়াশোনা করি, অধ্যয়ন করি, যাতে আমি শিক্ষিত হতে পারি বা এডুকেটেড হতে পারি। ঠিক আছে, তো আপনি কি করবেন, সো দ্যাট এর পরে একটি আপনাকে সাবজেক্ট বসাতে হবে, এই সাবজেক্টের পর একটি ক্যান অথবা কোড বসাতে হবে। যেমন এইখানে যদি প্রেজেন্ট টেন্সে থাকে আপনি ক্যান বসাবেন, এইখানে যদি পাস্ট টেন্সে থাকে আপনি কোড বসাবেন। ঠিক আছে, তার মানে সো দ্যাট এর পূর্বের বাক্যটি যে টেন্সে থাকবে আপনি ওই টেন্সের উপর ভরসা করে আপনি সাবজেক্টের পর, এরপরে সাবজেক্টের পর ক্যান অথবা কোড বসাবেন। পাস্ট টেন্সে কোড বসাতে হবে, প্রেজেন্ট টেন্সে ক্যান ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। বাকিগুলো যে যেখানে আছে আপনি সেখানে বসবেন বা বসাবেন। যেমন এখানে সাবজেক্ট আছে, ঠিক আছে, আমি একটু মুছে দিই। যেমন এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি আমরা এই উই। আচ্ছা, এই উইটা কি সর্বদা উই বসাবো না স্যার, কি করবেন আপনি এই বাক্যের যে সাবজেক্ট আছে না, এই সাবজেক্টে যেহেতু উই আছে আমি উই বসিয়েছি। এখানে যদি কোন একটা ব্যক্তির নাম থাকে সেক্ষেত্রে আপনি ওই ব্যক্তির নামে প্রনাউন বসাবেন। যদি ছেলে হয় হি বসাবেন, মেয়ে হলে সি বসাবেন। আর যদি কোনো মানে ইতর প্রাণী বা বোঝায় সেক্ষেত্রে আপনি ইট বসাবেন। তাহলে আপনি যদি এভাবে করে বসান তাহলে আপনার আনসারটা হয়ে গেল। এরপর আমরা পরবর্তী যদি কম্পাউন্ডে রূপান্তর করতে চাই তো আমরা কি করতে পারি, যে এখানে উই স্টাডি প্রপারলি আছে, তারপর এখানে হচ্ছে সুডেড, কিসের পরিবর্তে, সুডেড এর পরিবর্তে এন্ড সু বসালাম আমরা, এরপর আগের মতোই আমরা ক্যান বসালাম। আর এখানে যে সাবজেক্ট আছে সাবজেক্টটা আমি কোথা থেকে বসালাম, কিভাবে বসিয়েছি সেটি পূর্বে আলোচনা করেছি আমি। তো আশা করছি যে আজকের ক্লাস আমরা দুটি নিয়ম নিয়ে আলোচনা করেছি, এই দুটি নিয়ম আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তাহলে আমি কি করছি, ক্লাস এখানে শেষ করছি। আপনারা অবশ্যই ক্লাস যদি ভালো লাগে শেয়ার করবেন। প্রতিটি ক্লাস আপনি যদি আমাদের একেবারে ক্লাসগুলো প্লেলিস্ট আকারে দেখতে চান তাহলে ইউটিউবে দেখবেন বা ফেসবুকও আছে, যেমন ফেসবুকে অনেক সময় অনেক ক্লাস খুঁজে পাওয়া যায় না, যার কারণে কি করতে হচ্ছে আমাকে, যে আপনাকে ইউটিউবে সমাধান করে দিতে হচ্ছে। কেননা ইউটিউবের মধ্যে আমরা সকল ক্লাসগুলো একসাথে প্লেলিস্টে গেলে আমরা ইজিলি পেয়ে যাই। সুতরাং এই জন্য আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারেন বা ফেসবুক পেজ থেকেও দেখতে পারেন, আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে আপনি দেখতে পারেন। তবে শর্ত থাকা যে আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অনেক ক্লাসগুলো ধারাবাহিক পাবেন না, কেননা ফেসবুকে আমরা দৈনন্দিন অনেক পোস্ট আপলোড করে থাকি, যার কারণে ওই জিনিসগুলো আপনি খুঁজে নাও পেতে পারেন। আচ্ছা, তো এখানে ক্লাসটি শেষ করছি, আর সামনের দিকে আগাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।